দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশ বান্ধব ও টেকসই করতে প্রায় ১,৪০০টি বৈদ্যুতিক ইভি বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় সারা দেশে সার্বজনীন ইভি চার্জিং অবকাঠামো গড়ে তোলা এবং মোনোরেল সহ নতুন গণপরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক বলেন, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে দেশের পরিবহন ব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও কার্যকর করে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় বৈদ্যুতিক বাসবহর গড়ে তুলতে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়াও বিশ্বব্যাংকের সহায়তায় ৪০০টি বৈদ্যুতিক বাস কেনার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বৈদ্যুতিক বাস ক্রয়ের প্রক্রিয়াকে আরও গতিশীল করতে সরকার ৪০০ কোটি টাকা করে ২টি পৃথক ক্রয় প্যাকেজও যুক্ত করেছে। এই কর্মসূচির আওতায় নারী যাত্রীদের জন্য একটি বিশেষ বাসবহর থাকবে, যেখানে বাসের সংখ্যা প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০০টিরও বেশি হবে। সচিব বলেন, সব মিলিয়ে এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের গণপরিবহন ব্যবস্থায় প্রায় ১,৪০০টি বৈদ্যুতিক বাস যুক্ত করা সম্ভব হবে। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুর দিকে নির্বাচিত কিছু রুটে এর দৃশ্যমান প্রভাব দেখা যাবে বলে সরকার আশা করে। প্রাথমিকভাবে অন্তত ২০০টি বৈদ্যুতিক বাস চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই রূপান্তরকে সফল করতে সরকার একই সঙ্গে সারা দেশে কারিগরি মানদণ্ডের ভিত্তিতে একটি সার্বজনীন চার্জিং অবকাঠামো গড়ে তুলছে। সচিব বলেন, চার্জিং স্টেশনগুলো কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য সীমাবদ্ধ থাকবে না, যার ফলে একটি সাধারণ চার্জিং ব্যবস্থার আওতায় বেসরকারি অপারেটররাও এসব সুবিধা ব্যবহার করতে পারবেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিস্টের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি কারিগরি কমিটি বৈদ্যুতিক বাসের জন্য অভিন্ন কারিগরি মানদণ্ড প্রণয়ন করছে। এতে ব্যাটারি ব্যবস্থা, চার্জিং প্রযুক্তি এবং যান্ত্রিক সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে, যাতে বিভিন্ন নির্মাতা ও পরিচালকের যানবাহনের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে।